আপনাদের এই দেশ বাঁচাও গণমঞ্চ, বুদ্ধিজীবীদের নিয়ে একটা তৈরি গণমঞ্চ, আপনাদের কি বার্তা দিচ্ছেন? মানে এখানে সমাজের বহু গুণী মানীজন আছেন, তাও নামটা আমরা বুদ্ধিজীবী মঞ্চ দিইনি। তার কারণ আমরা মনে করেছি যে নরেন্দ্র মোদিরা যদি কোনোভাবে 24 সালে ফেরত আসার চেষ্টা করে বা ফেরত আসে, তাহলে সমাজে জ্ঞান চর্চা, বুদ্ধি চর্চা এটা বন্ধ হয়ে যাবে। এবং এক্ষেত্রে যদি নরেন্দ্র মোদিকে হারাতে হয় তাহলে জনগণই আমাদের ভরসা। এবং বিষয়টা সেটা হচ্ছে নরেন্দ্র মোদিরা যখন রাজ্যে বিশেষত যেখানে বিরোধী দলগুলি আছে সেখানে গিয়ে তারা দুটো ইস্যু তুলছে। একটা হচ্ছে রাজ্যের আইন শৃঙ্খলা, আর একটা হচ্ছে দুর্নীতি। এই দুটো প্রশ্নের কিন্তু নরেন্দ্র মোদিদের অন্তত প্রশ্ন করার কোনো ইখতিয়ার নেই। কারণ নরেন্দ্র মোদিরা হচ্ছে গান্ধীকে হত্যা করেছিলেন, একজন বৃদ্ধ মানুষ, তিনি চলতে পারেন না, সেই অবস্থায় তাকে গুলি করে হত্যা করা হয়েছে। তারা আইন শৃঙ্খলায় কোনোভাবে যাতে আরও বেশি বিশৃঙ্খলা হয় ভারতবর্ষে, তার জন্য তারা চেষ্টা করেন। মণিপুরে আদিবাসীদের মধ্যে মারপিট বাঁধিয়ে দিয়েছেন, গুজরাটে যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন তখন মারপিট বাঁধিয়ে দিয়েছেন, এবং কখনোই তারা সেখানে শান্তির কথা বলে না। শান্তির কথা বলা মানে তো গান্ধীর কথা বলা। তারা তো নিজেরাই গান্ধীকে হত্যা করেছিল। তাদের আদর্শ পুরুষ হচ্ছে সাভারকার এবং গডসেকে তারা ফাঁসিতে ঝুলিয়ে দিলেন, এবং সাভারকার মুচলেকা দিয়ে নেহেরু সরকারের কাছে মুচলেকা দিয়ে তিনি নিজের প্রাণটা বাঁচলেন। তাহলে তাদের আইন শৃঙ্খলা নিয়ে কথা বলার এখতিয়ারটা কি আছে? ইডি, সিবিআই, এনআইএ তারা তো আইন শৃঙ্খলা রক্ষা করার কোনো এজেন্সি নয়। তারা এই মুহূর্তে বিজেপির ক্যাডার, গুন্ডা বাহিনী। তারা রাজ্য সরকারের পুলিশের অনুমতি ছাড়া, অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করছে, হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করছে, সমস্ত বিরোধী দলের নেতাদের তারা গ্রেপ্তার করার চেষ্টা করছে। তার মানে কি তাদের মাথা খারাপ হয়ে গেছে? কি বার্তা সমাজকে দিতে চাইছেন? আমরা যেটা বার্তা দিতে চাইছি সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদিকে 150 পার করতে দেওয়া যাবে না। নরেন্দ্র মোদির মতো একটি সর্বশ্রেষ্ঠ চোর, ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ চোর হচ্ছে নরেন্দ্র মোদি এবং অমিত শাহ। তারা লক্ষ লক্ষ টাকা কাটমানি খায়, তারা অস্ত্রের ব্যবসা করে, তারা ড্রাগের ব্যবসা করে, তারা আদালতকে পকেটে পুরে নিয়েছে, তারা ভারতবর্ষের সমস্ত সংস্থাকে পকেটে পুরে নিয়েছে। তাহলে কথাটা এটা, এত টাকা তারা পায় কোত্থেকে? ড্রাগ ব্যবসা এবং অস্ত্র ব্যবসা ছাড়া এবং কাটমানি ছাড়া। যে গ্যাসের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে কেন? ভারতবর্ষের কোষাগার ভাড়ে মা ভবানী, কোনো ভর্তুকি দেওয়া যাচ্ছে না। আচ্ছা, ভাড়ে মা ভবানী কেন? অন্তত 30 থেকে 33 লক্ষ কোটি টাকা আয়কর ওঠার কথা, তার বদলে নরেন্দ্র মোদী তুলছে মাত্র 14 লক্ষ কোটি টাকা, বাদ বাকি সে তার নিজের ঘরে তুলছে। তাহলে এরকম একটা চোরকে আমরা বসিয়ে রেখেছি, এরকম একটা জল্লাদকে বসিয়ে রেখেছি, যারা আমাদের যে মঞ্চ আছে সেখানে বিভিন্ন ধরনের শক্তি আছে, এরাও আছে। আমি জাতীয় বাংলা সম্মেলনের সঙ্গে নই, আমি একটি বামপন্থী দলের সঙ্গে যুক্ত। আবার এখানে বহু দল আছে যারা গণতান্ত্রিক মানুষ, ব্যক্তি মানুষ, তারা কেউ ডাক্তার আছেন, কেউ আইনজীবী আছেন, আবার এই দলও আছে। আমরা সবাই একসঙ্গে এসে আমরা এই মুহূর্তে নরেন্দ্র মোদীকে হারাবার জন্য পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসকে সমর্থন করছি। অন্যান্য সমস্ত রাজ্যে যে শক্তি মোদীকে হারাতে পারে আমরা তাদেরকে সমর্থন করছি। কি নাম আপনার? আমার নাম বর্ণালী মুখার্জি, আমি একটি বামপন্থী দলের সঙ্গে যুক্ত এবং এই মঞ্চের আমি একজন আহ্বায়িকা। আজকে আপনাদের এই যে কর্মসূচি, কি বলবেন? আসলে বিষয়টা হলো আমাদের দেশ বিপন্ন, জাতি বিপন্ন। সারা দেশ জুড়ে একটা ধর্ম নিয়ে একটা সমস্যা তৈরি করার চেষ্টা চলছে, যে ও হিন্দু, ও মুসলিম, ও খ্রিস্টান, এদের মধ্যে এই ভেদাভেদ, উঁচু জাতি নিচু জাতি, যেগুলো আমাদের মধ্যে ছিল না, অন্তত ভারতবর্ষের সংস্কৃতিতে ছিল না, এবং নানা রকম বিল পাস করিয়ে মানুষের অধিকার ছিনিয়ে নেওয়ার যে চেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে, এবং তার সাথে সাথে নানা রকম এনআরসি থেকে শুরু করে সিএ থেকে শুরু করে মানুষের যে ন্যূনতম অধিকার সেটা ছিনিয়ে নিচ্ছেন মোদী সরকার। এবং উনি নিজেকে বিশ্বাস করেন রাজা হিসেবে, উনি মনে করেন না উনি গণতন্ত্রের মধ্যে দিয়ে তিনি নির্বাচিত একজন প্রতিনিধি, উনি মনে করেছেন উনি নিজে একজন রাজা এবং রাজতন্ত্র কায়েম করছেন। নানা রকম ছবি তুলছেন, কখনো সমুদ্রের তলায় চলে যাচ্ছেন, কখনো গুহায় গেরুয়া জামা পরে বসে আছেন। আসলে আমাদের ভারতবর্ষের সংস্কৃতি এটা আমাদের শেখায় না। আমরা যে মনীষীদের দেখেছি যারা আমাদের দেশের প্রধানমন্ত্রী বিগত দিনে হয়েছেন, এমন হাস্যকর প্রধানমন্ত্রী দুটিও আমরা দেখিনি। আমাদের এই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা শিল্পী, যেমন আমি রয়েছি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে, উনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন, ও জি বাংলা সারেগামাপার শিল্পী,
তো আমরা এবং বিভিন্ন অর্থনীতিবিদ আছেন, বিভিন্ন কবি আছেন, বিভিন্ন মানুষ, সর্বস্তরের মানুষ একত্রিত হয়েছে যে এই মূল স্রোতে যে মানুষগুলো এই জয় শ্রীরামের ধ্বজাতে, জয় শ্রীরামের এই বাণীতে ভুলতে বসেছে যে আমাদের সংস্কৃতি, আমাদের কাকে বলে হিন্দুত্ব, কাকে বলে আমাদের দেশ, যেটা ভুলতে বসেছে সেইটা বোঝানোর জন্য মানুষকে সাদাটাকে সাদা বলতে, কালোটাকে কালো বলতে আমরা শুধু পথে নেমেছি। এটা কোনো রাজনৈতিক কারণ নেই, রাজনীতিটা শুধু এইখানে আমাদেরকে বেঁচে থাকতে হবে, আমাদের সবাইকে নিয়ে বেঁচে থাকার রাস্তাটা করে দেওয়ার জন্য এটা করা, নাহলে ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আমাদের ক্ষমা করবে না। আপনাদের মঞ্চের কি নাম দেওয়া হয়েছে? দেশ বাঁচাও গণমঞ্চ। আপনারা আসছেন কোত্থেকে? আমরা শুরু করেছি কলকাতা থেকে এবং 42টি লোকসভা কেন্দ্রে পশ্চিমবঙ্গে আমরা প্রচার করছি। 42টি লোকসভা কেন্দ্রের প্রতিটি অভ্যন্তরে যেখানে যেখানে মনে হচ্ছে সমস্যা আছে সেখানে বেশি করে আরও কী করে মানুষকে এটা বোঝানো যায় সেটার চেষ্টা করছি। কী নাম আপনার? আমার নাম অধ্যাপক বাবুল মান্না। হ্যাঁ, আচ্ছা, ঠিক 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 আছে, ঠিক আছে। ড্রাগ পাচারকারী রাজ্যে পরিণত করেছেন উত্তরপ্রদেশ, গুজরাট আর তারপরে ত্রিপুরা, ওইটুকু একটা রাজ্য সেটা সবচেয়ে বেশি ড্রাগ পাচার করে। কেন? কারণ আপনি হচ্ছেন ড্রাগ মাফিয়া। খোলাখুলি দিলীপ ঘোষের দিকে তাকিয়ে বলবেন যে ড্রাগ মাফিয়া এত আইন শৃঙ্খলা নেই, আর তারপর তার বিরুদ্ধে চুরির মামলা, খুনের মামলা জারি করে তাকে আমরা তিহার জেলে পাঠাই। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, দেশ বাঁচাও গণমঞ্চ জিন্দাবাদ। তৃণমূল প্রার্থীদের আপনারা ভোট দেবেন। বিক্রি করেছে, একজনও শহীদ হয়নি, দেশের সীমান্ত রক্ষাদের সৈন্যবাহিনীতে একজন ছিল না, কিন্তু দেশটা লুট করে আপনাদের তৈরি করা, আমাদের ভারতীয় জনগণের তৈরি করা দেশটা লুট করে 18 জন 14 লক্ষ কোটি টাকা নিয়ে বিদেশে চলে গেছে। আরো কত কোটি কোটি লুট হচ্ছে তার হিসেব নেই। কেন্দ্রীয় অর্থমন্ত্রী স্বামী বলছেন যে পৃথিবীর ইতিহাসে সব থেকে বড় অর্থনৈতিক দুর্নীতি করেছে এই দুর্নীতির মহারাজ RSS মন্ত্রী মোদী তার সরকার। আমরা আদানির সমস্ত বন্দরে আজকে ট্রাক ধরা পড়ে যায়, হেরোইন ধরা পড়ে যায়, আর আপনারা অস্ত্র ব্যবসা করেন। তাই তৃণমূল কর্মীরা আপনারা আজকে আমাদের যে নরেন্দ্র মোদী সাম্প্রদায়িক জল্লাদ, এই কথাটা তো বলতেই হবে, তার সঙ্গে বলতে হবে ওরা চোর। আমরা যদি মনে মনে ভাবি 2024টা যা হচ্ছে